পাখি পাখা ফেফেকা পাখি পাখা ফেফেকা পাখি পাখা এই হচ্ছে অবস্থা। হাইকিং তেঁতুলিয়া থেকে টেকনাফ পায়ে হেঁটে শেষ করে আসছি 1003 কিলোমিটার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর সাথে আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা দুইজন অতিথিকে পেয়েছি আমাদের কমলারানী সাগর দিঘিতে। তারা সেখানে ঘুরতে এসেছেন। আমরা তাদের সাথে একটু পরিচিত হব আর আমরা তাদের সাথে একটু আড্ডা দেবো। দেখি তারা আগে তাদের সাথে আমরা পরিচিত হয়নি। ভাই, আপনার নাম কি? আমি হচ্ছে মেহেদি হাসান, আর পড়াশোনা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ। তো একটু ট্রাভেল করতে বের হলাম আর কি, রাজশাহী থেকে 5-7 দিন আগে সিরাজগঞ্জ, টাঙ্গাইল হয়ে জামালপুর, শেরপুর, নেত্রকোনা হয়ে সুনামগঞ্জ হয়ে দেন এই কমলারানী দিঘির পারে আসলাম। এখানে কতদিন ধরে বের হয়েছে? আমরা আজকে বেরোছে 8 দিন হয়ে গেছে। 10 তারিখে বের হয়েছে, আজকে 18 তারিখ। হ্যাঁ, 10 তারিখে বের হয়েছে, 18 তারিখ। যদিও আমি আবার হচ্ছে গিয়ে রোজার আগে আমি ক্রস কান্ট্রি হাইকিং তেঁতুলিয়া থেকে টেকনাফ পায়ে হেঁটে শেষ করে আসছি 1003 কিলোমিটার। তো ওই জার্নির পর আমি রাজশাহী গেছিলাম আমার ভার্সিটিতে, দেন ওখান থেকে বাইক নিয়ে বের হলাম। ওকে, আমরা একটা জিনিস জানার ইচ্ছা, খুব আগ্রহ, যে ট্রাভেলিং তো খুবই আগ্রহ নিয়ে অনেকেই করে, যে ট্রাভেলিং সম্পর্কে বা সাধারণ মানুষ সম্পর্কে আপনার কি অ্যাডভাইস? না, ট্রাভেলিংটা এমন একটা বিষয় যেটা হচ্ছে গিয়ে মানুষের মনকে খুব সুন্দর করে এবং হচ্ছে গিয়ে পথে পথে অনেক ভালোবাসা পাওয়া যায়। বিশেষ করে এক জায়গায় যদি আমরা স্থির থাকি তাহলে তো আসলে মানুষের সাথে যে কমিউনিকেশন কিংবা হচ্ছে গিয়ে মানুষের সাথে আমাদের সাক্ষাৎগুলো হয়ে ওঠে না। তো বিভিন্ন জায়গায় যখন যাই, বিভিন্ন হচ্ছে গিয়ে জেলা উপজেলা, তখন দেখা গেছে যে সবার ভালোবাসা মুগ্ধ করে, ভালোবাসা কাঙ্গাল, তো তাই পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আপনার জানা মতে এমন কোনো সিচুয়েশন বা পরিস্থিতি পড়েছেন যেটা স্মৃতি হয়ে আছে বর্তমানে ট্রাভেলিং জগতে? না, আমি নিজে স্মৃতি, মানে আমার ট্রাভেলিং জগতে যত ঘোরাফেরা করে না কেন, পুরোটাই হচ্ছে গিয়ে দেখা গেছে যে আমার স্মৃতির জড়িতে থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওই সিঙ্গেলি 1-2টা করে স্মৃতি মানে আসলে বলা যায় না, কারণ আমার পুরো লাইফটাই জুড়ে স্মৃতি। তো এখন আমি কোনটা বলবো কোনটা রেখে, তো সব কিছু মেলা এখন পর্যন্ত মানে কোনো খারাপ সিচুয়েশন আমি ফেস করি না ট্রাভেলিং জগতে। জানি না ভবিষ্যতে কী হয়। কারণ ভাইয়ের নাম কি? আমার নাম নাহিয়ান, মেহেদি হাসান নাহিয়ান। ভাই, কতদিন ধরে ট্রাভেলিং আছেন? আমি আসলে পড়াশোনা শেষ করার পর জবে ঢুকেছি, তো মাঝখানে একটা ব্রেক নিয়ে ট্রাভেল করতেছি। এমন না যে ফুল টাইম ট্রাভেল করি, ও হচ্ছে ফুল টাইম ট্রাভেল করে, আমি পার্ট টাইম ট্রাভেলার। তো ট্রাভেলের ব্যাপারটা আমার কাছে একটু কীরকম, যে মানে পুরা দেশেই তো বিভিন্ন রকম কালচার, বিভিন্ন জায়গার। তা আমার কাছে মনে হয় একটা মানুষ যখন এই ডিফারেন্ট কালচারের ভিতরে যায়, এঙ্গেজ হয়, কথা বলে, মানুষের মধ্যে টলারেন্স তৈরি হয়। তা আমার কাছে মনে হয় ট্রাভেলিংয়ের পারপাস হচ্ছে মানুষকে আরও টলারেন্স করে আর মানুষকে আরও সহনশীল করে, মনের দিক থেকে অনেক সুন্দর করে। ওকে, আমরা এই যে বিষয়টা জানবো যে যেহেতু আপনারা এই বানিয়াচং সাগর দিঘি এসেছেন, তো এই বিষয়ে আপনাদের মানে কোথায় থেকে এই ধারণাটি পেয়েছেন বা জানতে চেয়েছেন, যে আগ্রহ প্রকাশ করেছেন যে এই জায়গাটা দেখা উচিত এরকম? আচ্ছা, আমরা যখন সুনামগঞ্জ থেকে বের হই তো আমাদের প্ল্যান ছিল যে হবিগঞ্জ হয়ে বের হওয়া। তো বানিয়াচং উপজেলার কথা আমি আরও আগেও শুনেছি এবং বিভিন্ন ভিডিওতে দেখেছি, খুব সুন্দর একটা জায়গা। বিশেষ করে যে রোডটা দিয়ে আমরা ঢুকলাম, মানে অসাধারণ একটা রাস্তা, যেটা আমরা হচ্ছে গিয়ে রাজশাহী থেকে বের হয়ে মানে এত সুন্দর রাস্তা আমরা আসলে মনে হয় পাই নাই ভাই। তো সব কিছু মিলে বানিয়াচং উপজেলা এই জন্যই। তারপরে মানে করছিলাম আমরা যেটা সুনামগঞ্জে, আমরা সেটা এসে বানিয়াচংয়ে পাইছি। কীরকম যে দুই পাশে হচ্ছে যে বিলে তো এখন পানি নাই, তারপরও দুই পাশে সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা থাকবে। তো এইটা আমরা ওইভাবে সুনামগঞ্জে স্ক্যাটার্ড, মানে এত গুছানো না। কিন্তু আপনাদের এই রাস্তাটা, এই যে নবীগঞ্জ থেকে বানিয়াচংয়ের এই যে রাস্তাটা, এই রাস্তাটা অনেক সুন্দর। মানে এটা অনেক সুনামগঞ্জের থেকেও রাস্তার দিক থেকে ফিল দিছে অনেক বেশি। অবশ্যই এই যে বিষয়গুলো মানে অনেক জানা আছে আপনাদের, যে এই দিঘিটা আছে সাগর দিঘি সম্পর্কে কি আপনার কোনো জানা আছে কোনো বিষয়? না, এই তো প্রথম আসলাম। এখন হচ্ছে গিয়ে এটার ইতিহাস সহ হচ্ছে গিয়ে আমি আসলে নামও জানতাম না। এটার প্রথমে হচ্ছে গিয়ে সাগর দিঘি নাম আপনাকে তো আমি জিজ্ঞেস করলাম এসেই। তো এখন এটার ইতিহাস সহ জানবো, আর যদি আপনি কিছু বলে দেন তাহলে। আসলে আমরা যতটুকু শোনা মতে আছে যে এই সাগর দিঘিটা হচ্ছে বানিয়াচংয়ের মধ্যে সবচেয়ে বড় দিঘি, আর দিঘির ওই উত্তর দক্ষিণ পূর্ব কোণাতে, সে কোণার মধ্যে একটি প্রচলিত আছে যে রাজা কমলারানী সেখানে ডুব দিয়েছিল। সে তার সন্তানকে যখন দুধ পান করাতো, একসময় তার স্বামীকে বলা হয়েছিল যে আপনি আমাকে কখনো স্পর্শ করবেন না। তারপরে তার স্বামী আবেগে স্পর্শ করার পরে তারপর থেকে তাকে আর দেখা যায়নি। আরও অনেক জিনিস প্রচলিত আছে। তারপরে আমাদের এলারের উত্তর সাইডে একটি দারাগুটি আছে, যেটাকে পাথরের দারাগুটি বলা হয়, সেটা বিরাট বড় দারাগুটি। আপনাদেরকে সেখানে দেওয়ার রিকোয়েস্ট থাকবে, সেখানে দেখে আসবেন। সেই বিষয়টি আমাদের অনেক জানা। তবে এটার মধ্যে আরও বিভিন্ন প্রচলিত কথা আছে। যখন সেটা খনন করা হয়েছিল তখন অনেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ এটা আরও প্রচুর বড় ছিল। এটা সময়ের সাপেক্ষে বিভিন্ন ছোটো হয়ে গিয়েছে।
এটা এসে আপনাদের এখানে দেখে আমার খুব ভালো লাগলো যে আপনারা এটা ভ্রমণ করতে এসেছেন। ওকে, আমরা আপনাদের সাথে মজার একটি বাক্য বলবো, মজার একটি বাক্য বলবো, বাক্যটি আপনারা আমার সঙ্গে রিপিট করবেন। রিপিট বলতে কি আপনারা সেটা 10 সেকেন্ডের মধ্যে কতবার বলতে পারেন সেটা আমরা দেখব, দেখি আপনাদের মুখের কতটা জড়তা আছে, স্পিড আছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে, মনোযোগ সহ শুনবে। কলকাতার কাকুলি কাকাকে কহিল, কাকা কাক কেন এত কাকা করে? এত বড় হচ্ছে গিয়ে বিশাল দাদা, আমি তো হচ্ছে গিয়ে মাথায় মানে হচ্ছে গিয়ে আমরা সহজ একটা বলি, দেখি আশা করি সেটা অবশ্যই পারবেন। পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে, এই হচ্ছে অবস্থা। বৃষ্টি হয়ে গেছে। বাইরের জন্য আরেকটি নতুন একটা, সেটাই বলুন দেখি। পাখি পাকা পেঁপে খায়। আচ্ছা, পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে খায়। বৃষ্টি হয়ে গেছে। ওকে, আমরা এই অনেকক্ষণ জেনেছি। আমরা যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, অবশ্যই আপনাদেরকে আমার একটি প্রশ্ন, 10 সেকেন্ডের মধ্যে এই 10টি জায়গার নাম বলেন যেটা আপনারা ভ্রমণ করেছেন এবং খুবই আকর্ষণীয়। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, সেন্ট মার্টিন, তারপরে হচ্ছে গিয়ে সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর এবং হচ্ছে গিয়ে নিকলি, কিশোরগঞ্জ অ্যান্ড উত্তরবঙ্গ পুরোটাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক কয়টি হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, আমি গণতে পারিনি। ওকে, আমরা পরবর্তীতে আরেকটি প্রশ্নে যাই, দেখি আমরা সেই প্রশ্নটি তারা পারেন কিনা। তারা যেহেতু অনেক ভ্রমণ করেন এবং অনেক কিছু জানেন, আমরা একটি ডায়লগ শুনতে চাইবো একটু হালকা অভিনয়ের মাধ্যমে, তিনজনের মাধ্যমে। অভিনয় তো আসলে আমি তেমন করি না, জাস্ট একটু অভিনয়ের মতন করে একটা ডায়লগ। এই তো একটা সিচুয়েশন পেলে দিল আসলে। অভিনয় কি নিয়ে অভিনয় করতে পারে আসলে, একটু হিন্টস দিলে করা যায় যে যদি না ডায়লগটা উনি বলে দিবেন। ডায়লগ যেমন ধরো ডিপ জলের ডায়লগ আছে, মিশা সদিকের মান্না, ওরকম ডায়লগ তো আমি তো আসলে অ্যাকচুয়ালি, যেমন ধরো একটা ডায়লগ আছে, এই লাশ পড়বে এখানে, মারবো এখানে, লাশ পড়বো শ্মশানে, মারবো এখানে, লাশ পড়বে কমলা দিকে ওই পারে, তাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ চলে এসেছি, আমরা আপনাদেরকে দুটি দাদা জিজ্ঞেস করব। আশা করি দেখি আপনাদের ভ্রমণের সাথে সাথে দাদা বিষয়ে কতটুকু জ্ঞান আছে। চলুন আমরা বলুন তো দেখি, এমন কোন জিনিস যা খাওয়ার জন্য বানানো হয় কিন্তু সেটা খাওয়া হয় না? খাওয়ার জন্য বানানো হয় কিন্তু খাওয়া হয় না। খাওয়ার জন্য বানানো হয় কিন্তু খাওয়া হয় না। এমন কি জিনিস যেটা খাওয়ার জন্য বানানো হয় কিন্তু খাওয়া হয় না? 5 সেকেন্ড সময় দেবো, মানে 1 2। ধরেন পাতিল তো মানে খাবার তৈরি করার জন্য বানানো হয় কিন্তু খাওয়া হয় না। আপনার তো সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ একটি প্রশ্ন করব, দেখি আপনারা সেটা পারেন কিনা। বলুন তো দেখি, এমন কোন জিনিস আছে যেটার দুটি চোখ আছে কিন্তু সেটা দেখতে পারে না? এমন কি দুটি চোখ আছে দেখতে পারে না? ভাই দাদা তাহলে খুব চশমা তো দুটি চোখ আছে, চশমা তো দেখে না, চশমা দিয়ে মানুষ দেখতে। এমন জিনিস আছে যেটা দেখতে মানে কোনো দিক থেকে দেখার মতো না, বা আমাদেরকে দেখতে সাহায্য করে না, এমন একটা জিনিস আমাদের দেখতে সাহায্য করে না, কিন্তু দুইটা চোখ আছে কিন্তু দেখতে সাহায্য করে না, নাকি মানে কি আবার বলুন তো? দেখতে সাহায্য করে না কিন্তু এটা দুটি চোখ আছে, এটা মানুষ অন্যান্য কাজে ব্যবহার করে। দুটি চোখ। ভাই দাদা এক্সট্রা বল। ওকে, অসংখ্য ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আমি যে বিষয়টা জানতে চাই, ভিডিওটিতে অংশগ্রহণ করে আমার সাথে কথা বলে আপনাদের কেমন লাগলো? না আসলে ভালো লাগছে, কমলা রানী দিকে পরে এসে আপনাকে পেয়ে অন্তত গল্প হলো, পরিচয় হবে। আপনার কেমন লাগছে? না খুবই ভালো লাগছে, আসলে লং একটা জার্নি করছি তো একটু রিল্যাক্স ফিল হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছেন, আমরা কাদের সঙ্গে দেখা হয়েছে, এটি সৌভাগ্য বলতে পারেন যে আমি ভাবতেও পারিনি তাদের সঙ্গে দেখা হবে। তাদের সঙ্গে দেখা হয় আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।